সত্যি বলছি, আমার সাথে স্ক্যাম করা হয়েছে। আমি অনেক বড় ট্র্যাপের মধ্যে ফেসে আছি। আর শুধু আমি না, পশ্চিমবঙ্গের 17 থেকে 24 বছরের 70% ছেলে মেয়ে এই ট্র্যাপের মধ্যে ফেসে আছে মনে হচ্ছে। তার মধ্যে তুমিও বোধহয় পড়ো। ক্লাস 12 পার করে মনে হচ্ছে এইবার আর পড়ার চাপ নেই আগের মতো। এবার কলেজে গিয়ে ধীরে সুস্থে করবো এবং একটা ভালো কাজ করব, ব্যাস লাইফ সেট। কিন্তু যখন স্বপ্ন থেকে বেরোলাম, জানতে পারি বাস্তবটা সম্পূর্ণ আলাদা। দেখো, কলেজ হলো একটা শিক্ষার জায়গা, এটা সত্যি। কিন্তু পশ্চিমবঙ্গের অনেক কলেজে দেখবে যতটা ভারতের জাতীয় পতাকা নেই, তার চেয়ে বেশি কোনো এক রাজনীতির পতাকা দেখা যাচ্ছে। এমনকি রাজনীতির লোকেদের জন্য ভালো একটা ঘরেরও ব্যবস্থা করা হয়েছে। এটা তুমি দেখেছো বা পরবর্তীকালে দেখবে। এগুলি এখন একটু সাইডে রাখি। ছোটবেলা থেকে আমাকে বোঝানো হয়েছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু বর্তমানে কি এটা সত্যি হচ্ছে? আমি অনেক মানুষ দেখেছি যারা খুবই উচ্চশিক্ষিত, কিন্তু তবুও তারা ভালো কাজের সঙ্গে যুক্ত না। ওরা বরঞ্চ সেলাই মেশিনের বা অন্যান্য দিনমজুরি কাজ বা রাজ্যের বাইরে গিয়ে কাজ করছে। বাবা বই। এমনকি আমারও তোমার অনেক চেনা মানুষ আছে যারা রাজ্যের বাইরে গিয়ে কাজ করছে। ছোটবেলা থেকে আমি স্কুলে যেতে পছন্দ করতাম না। আমাকে বকে কিংবা মারধর করে স্কুলে নিয়ে যেত। এমনও হয়েছে আমি স্কুল থেকে বাড়ি এসে পড়েছি, আমাকে কেউ কখনো জিজ্ঞাসা করতো না তুই পড়তে চাইছিস না কেন, তোর পড়তে ভালো লাগছে না কেন। ছোট থাকতে আমাকেও তোমাকে শেখানো হয়েছে a²+b² ফর্মুলা, কিন্তু এর প্র্যাকটিক্যাল কাজ কি লাইফে, এটা আমাকে কেউ বলেনি। এর মানে কি পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়েছে? তুমি যদি এখন খোঁজ করো তাহলে জানতে পারবে অনেক ছেলে মেয়ে আছে যারা নিট ও জেইর প্রেসারে সুইসাইড করছে।